হোটেল থেকে পায়ে হেঁটে বিচ 10 মিনিটের হাঁটা। দেখি আমরা এখন বিচের দিকে যাচ্ছি বিকালে। সাউথ গোয়াতে আমাদের হোটেলের পাশে জালোর বিচ, তার একটা ছোট্ট ওয়াকিং ট্যুর শেয়ার করতে চলেছি। দারুণ অফবিট লোকেশন। বেদানা গাছ দেখেছো ওই দিকে, এই সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে। এটা কি শান্তিধাম, একটা আশ্রম আছে বোধহয়। এটা আশ্রম, হ্যাঁ বেশ আশ্রম, আশ্রম না শান্তিধাম লেখা আছে। এটা সিনিয়র সিটিজেনদের জন্য বোধ হয় এটা। এই দেখো ছোট এখানে না বেশ একটা শান্তি কথাটা ভিলেজ ভিলেজ ভাব আছে। দেখো ভালো লাগছে দেখতে, দারুণ, পুরো মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে এসেছি। খুব ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর। ওই যে দেখেছো কত সুন্দর। হ্যাঁ দারুণ, রাস্তাটা খুব সুন্দর। আর অনেক ফরেনারও আছে এখানে দেখছি। হ্যাঁ বাহ, ডেভেলপ হয়ে যাবে বিশাল আরো। হ্যাঁ নর্থ গোয়ার মতো হয়ে যাবে দেখবে। এখন আছে তো দেখো, এখান থেকে যদি হেড বসে হেঁটে বিচ, এখান থেকে 10 মিনিট আসলে বিচ। সাইড দিয়ে হয়তো যারা একটু অফবিট লোকেশন এক্সপ্লোর করতে চান, মানে গোয়ার অ্যাজ ইউজুয়াল ভিড়ভাড়টা থেকে দূরে একটু শান্ত নিরিবিলি পরিবেশ, তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুব দারুণ হেল্পফুল হতে পারে। ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের হোটেল থেকে বিচের রাস্তার ভিউটা তুলে ধরলাম। বেশ নিরিবিলি জায়গা, শান্ত। সাউথ গোয়াটা সত্যি খুব শান্ত। এখানে অতটা ডেভেলপমেন্ট এখন হয়নি, বা কমার্শিয়ালাইজেশন তখন হয়নি, দোকানপাটও অতটা নেই। আস্তে আস্তে যাবে। ও মাঝখানে গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যাবে। লেফট সাইড দিয়ে যাও। চলো বাবু, দৌড়ি করবে না। আয়ুর্বেদা সব এইখানে বাইসাইকেল, ওইখানে বাইসাইকেল, ট্যাক্সি, স্কুটার, বাইসাইকেল। এই বলছি কি এইখানে কথা বলবো না, আমি যেখানে কথা বললাম ওখানে একটু করবো। জিজ্ঞেস করো গাড়ি আছে থেকে, যে গাড়ি আছে। এখানে একটু মানে গ্রাম্য পরিবেশ, তাই না? ভিলেজের মতো, অতটা দোকানপাট নেই, শান্ত। কিরকম রেট है दिया देखो तो এখানে রেটটা কম ছিল। कैसा रेट है इधर टॉप का? स्टार्टिंग कितना है? प्राइस स्टार्टिंग कितना से होता है? ऐसे बैग कितना है? 500, 600, 700 मैं एक लेंगे। हाँ मैं इधर अभी है, आता हूँ, देखता हूँ, लेंगे। हाँ अच्छा चलो चलो কিছু এখানে একটু রেট কম। वो तो इसलिए ना बच्चे के लिए सेल लिया लिया लिया। কেন দেখতে হবে কারণ ও এখানে একটা বার আছে। এটা পুরো একটা প্রাইভেট আছে, ভিলা টাইপের, দেখেছো? এখানে বাইরের অ্যালাউড না লেখা আছে। ভিলা টাইপের একটা গেটেড কমিটি করেছে একটা। বাইরে যেতে ঘরে করা যাবে। মাঠ ঘাট পুরো খালি চারিদিকে। হ্যাঁ এটা ভিলা, যাই হোক নামটা দেখে গেলে কালকে বুক করে নেবে। ওখানে মানে 12,000 টাকা পার নাইট হবে।
সুন্দর জায়গা, দারুণ জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে হেঁটেও মজা আছে। আমরা ব্রেন্টুটে যখন ছিলাম না, মনে আছে লিপি? साइड साइड সাইড এই জন্য বলে, কেন বলে সাউথ গোয়া এত পিসফুল, কিছুটা বুঝতে পারছি, তাই না? সাউথ গোয়া যে কেন বলে পিসফুল, মানে অতটা ভিড়ভাড়টা নেই। সাউথ গোয়া ইজ লেস ক্রাউডেড, পিসফুল। এখন আমি রিয়েলাইজ করছি এখন, রিয়েলি বুঝতে পারছি না, কমার্শিয়াল দোকানপত্র খুব কম, দোকানপাট নেই সেরকম। আর রুরাল এরিয়ার মতো আছে না এখানে, ইটস লাইক রুরাল এরিয়া। সুন্দর সমুদ্র শব্দ পাচ্ছি নাকি এটা আমরা? হ্যাঁ, এখান থেকে 10 মিনিট হাঁটলেই, 5-7 মিনিট হাঁটলেই 700 মিটার। আমার সমুদ্রের পাশেই আছি নাকি এখানে? হ্যাঁ ওই তো। কত কিছু আছে, প্রায় পৌঁছে গেছি বিচ। Babai fula ka. Babai fula ka na. Babai. Full black. Mama full black. Colorful skin ya. Pura ko. আরে এগুলো ডিজাইন, ফুল না, এমনি ডিজাইন। না না না, ছিড়িস না। ওটা কি শিখতে? ছিড়িস না। আরে দূর থেকে না আমরা এগুলো বেদানা ওই, বলছিলাম। ছিড়িস না, বকবে আঙ্কেল, বকবে। এই ওই যে সি বিচ, এই যে দেখছো, সি বিচ দেখা যাচ্ছে এখন আমাদের। 7-8 মিনিট হাঁটলেই সি বিচ আমাদের হোটেল থেকে, জালোর বিচ। ভারকা বিচের খুব কাছে, খুব সুন্দর প্লেস। তারা ভিড়ভাড়টা পছন্দ করেন না, ইউ ডোন্ট লাইক ক্রাউড, লাইক পিসফুল প্লেস। ইদে ওয়ান্ট টু হ্যাভ এ রুরাল এনভায়রনমেন্ট, গ্রাম্য পরিবেশ, এই প্লেসটা তাদের জন্য আইডিয়াল। বিচের রাস্তার ধারে কোনো রকম দোকানপাট কিছু নেই, এটাই হয়তো এটাকে একটা ইউনিক করে তুলেছে। কমার্শিয়ালাইজেশন হয়নি এখন এখানে, ভিড়ভাড়টা সেই জন্য অনেক কম, আর লিটারিং কিংবা জিনিসপত্র নোংরা করার স্কোপটা এখানে নেই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জালোর বিচের পার্কিং এরিয়াতে। তো এখানে একটা আইসক্রিমের দোকান ছাড়া আর কিছু দেখতে পেলাম না, হয়তো এটাই এখানকার একটা ইউনিকনেস। এই হচ্ছে আমাদের বিচ, জালোর বিচ। কি দিচ্ছ? আইসক্রিম খাচ্ছে। লোকেশনটা খুব ভালো কিন্তু, কোথায়? হ্যাঁ ভিডিও Beach uncle. ওইটা দেখো beach ওই তো বিচ, ওই তো, হ্যাঁ হ্যাঁ ওই তো। এত কাছে। এই কলিতে যাবে, এদিকে না এদিকে, কলিতে যাবে, এই দিয়ে চলো, এই দিয়ে চলো, এই তো যাওয়া যায়। হ্যাঁ কোনটা বেটার হবে? যখন যেদিকে যাবো অপোজিট থেকে আসবো, ব্যাস ভেবে না। এদিক দিয়ে আসো, বালি পার দিতে হবে না। বিচে চলো। এখানে একটা ইয়ে মতো, ছাউনি মতো আছে, বিচ সাইড মতো। এই রোডটা না হ্যাঁ দারুণ দারুণ। তোমার ভালো খেতে না? হ্যাঁ ভালো খেতে না? এখানে দিদিটা, মা এইটা, এই লোকেশনটা খুব ভালো, তাই না? রাত্রেবেলা খেয়ে দিয়ে কিন্তু আমরা বিচে চলে আসতে পারি, তাই না? রাত্রেবেলা এত কাছে হোটেলের, সূর্যটা অস্ত যাচ্ছে,
বিকেলে সানসেটটা দেখো এখান থেকে, দারুণ লাগবে। এই জন্য আমি বলছিলাম তাড়াতাড়ি আসতে। এখানে কার্পেট পেতে দিয়েছে যাতে পায়ে বালি না লাগে। বাহ, খুব সুন্দর। সূর্য আর কিছুক্ষণ পরে অস্ত যাবে। হোয়াইট স্যান্ড বিচ, বিচ স্যাক্স, জালোর বিচ, কারমোনা। কারমোনা বিচের সামনে বিচ স্যাক্স। Wow. ইভিনিং সানসেটের টাইম, সূর্য অস্ত হতে চলেছে। কি সুন্দর অপরূপ লাগছে জালোর বিচকে, সত্যি বলে বোঝাতে পারবো না। কিন্তু গুটি কয়েক মানুষের ভিড়, সেটাই অবাক লাগলো। নর্থ গোয়া থেকে ভিড়ভাড়টা থেকে এসে এখানে জালোর বিচে এত শান্ত আর এত নিরিবিলি, তারপর আবার ইভিনিং টাইমে, সত্যি অভাবনীয় দৃশ্য। সাউথ গোয়ার খুব নির্জন বিচ, শান্তিপ্রিয় বিচ আছে, খুব একটা ভিড় নেই, তাও অনেকই নিচে আছে এখন। আমি একটু ড্রোন শট নেবো, সূর্য চলে গেলে আর পাবো না। তোমরা কি ফটো তুলবে? এটা বেশি ভালো লাগে না, নিস্তব্ধ। এটা সেটা হোয়াইট স্যান্ড বিচ, সুন্দর। হ্যাঁ, হোয়াইট, হ্যাঁ তাই বলে। সাদা বালি, এখানে অনেকটা আরাম বলে মতো লাগছে, দেখেছো? মানে আরো বেশি পিসফুল লাগছে। হ্যাঁ, আরো পিসফুল বলছি, এই জন্যই লোকে সাউথ গোয়াতে আছে, দেখেছো? এত শান্ত আর হ্যাঁ, কোনো ভিড়ভাড়টা নেই। আর বেশি ফরেনার, কোনো নরমাল মানুষ দেখছি না, তার কারণ ভিড়ভাড়টা বেশি পছন্দ করে না। কি বলবে? এই বিচটা আসলে এসে দেখো, ওই যে মেয়েকে দেখো না, মেয়েকে জিজ্ঞেস করো কি হয় যেন করে এখান থেকে। ওয়াও, এক্সেলেন্ট। দেখি এখান থেকে কিছু ড্রোন শট নেওয়া যায় কিনা। আমি এই নৌকার উপরে রেখে বালিতে রাখলে ড্রোনগুলো বালি ঢুকে যাওয়ার চান্স। এখান থেকে কিছু ড্রোন শট নেব, দেখা যাক।
দৃশ্য। সূর্য অস্ত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে। কি পেয়েছিস? হ্যাঁ, স্টারফিশ। স্টারফিশ পেয়েছে। এটা মাছ। হ্যাঁ ওই দেখো, আরেকটা স্টারফিশ। এটা স্টারফিশ বাবা, শক্ত হয়ে গেছে। মাম্মি আর কি পেয়েছিস? এই না না, এগুলো বোধহয় মরে গেছে, শক্ত হয়ে গেছে দেখো। এই জল বাড়ছে কিন্তু এখন। এই দেখো উপরে চাঁদ দেখা যাচ্ছে উল্টো দিকে, দেখেছো কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, ওই যে বসে আছে ওইখানে। আমরা আমরা এত সুন্দর লাগে। গাড়ি 10 মিনিট হাঁটা পথ, তা আমার গাড়ি দরকার। দাঁড়াও দাঁড়াও, সাউথের বিচগুলো না দেখেছো যেমন সুন্দর, ভিড় কম, শান্ত আর খুব সুন্দর বিচ। ওই যে হইহুল্লোর চাই, আকাশের তারা দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা ওই বীজটাও তো ভালো, বীজটাও ভালো দেখেছি, আরামবোল। সন্ধ্যা হয়ে গেছে, জালোয়ার বিচ থেকে হোটেলের দিকে ফিরছি। অ্যাজালিয়ার ক্যাফেটেরিয়াতে বসে আছি, রেস্টুরেন্টে। রাতের ডিনারটা অর্ডার করেছি। আমরা অর্ডার করলাম একটা জিরা রাইস, স্টিম রাইস, চিলি চিকেন আর দুটো চিকেন বিরিয়ানি। তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে, জাস্ট দেখিয়ে দিলাম। তুলেছি দিপি, চিলি চিকেন দিও তো আমাকে। মশলা সব ছাড়বো, হ্যাঁ সব ছাড়বো। রাইস কি খেলাম, জিরা রাইস, চিলি চিকেন আর পনির বাটার মশলা। কেমন খাচ্ছিস রুষা? খেয়ে না তাড়াতাড়ি। আমাদের ডিনার করতে করতে অ্যাজালিয়ার মেনুটা আমি শেয়ার করে দিলাম, আপনারা চটপট স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, মোটামুটি আইডিয়া হয়ে যাবে এখানকার ডিফারেন্ট ভ্যারাইটিস যে মিলগুলো তার কস্ট। খুব টেস্টি আর খুব ডেলিশিয়াস আইটেম। আপনারা যদি আসেন তো ডেফিনেটলি এখানে ডিনারটা একবার এক্সপ্লোর করবেন। ডিনার কমপ্লিট করে একটা ছোট্ট নাইট ওয়াকে বেরোলাম। কিছুটা এগিয়ে রাস্তায় দেখতে পেলাম ফক্সের ছবি দেওয়া একটা সাইনবোর্ড, আর চারিদিকে গাঢ় অন্ধকার, ঝিঝি পোকার ডাক। জায়গাটা পুরো জঙ্গলের মতো। আমাদের হোটেলটা খুব কাছেই। এই যাস না, যাস না।
এইটা পুরো পুরো জঙ্গল একদম, তাই না? পুরো জঙ্গল এরিয়া। अरे আমরা গ্রাম তো ঠিক আছে, এটা গ্রামও না, এটা পুরো জঙ্গল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক। বুটিকা স্ট্যান্ড, এইটাকে দেখে মনে হয় বাঙালি না, মানে ইন্ডিয়ান। ইনি নিজে রান্না করছেন, রান্না করে চালাচ্ছেন। এখানে একবার ট্রাই করলে হয়, কালকে মেনু কার্ডটা একবার দেখে নিলে হয়, বুঝলি? বাহ, এটা হলো গিয়ে না এইটা মনে হয়, দেখো এটা বুলেট লেখা হয়েছে। কোথায়? না না, নো পার্কিং লেখা আছে। না না না, ওই এইটা আরো বাড়ি, এটা নিজস্ব বাড়ি, নিজস্ব বাড়ি। এই জঙ্গলের রাস্তায় শিয়াল কিংবা হায়না দেখা গেলেও অবাক হব না। আপনারা যদি আসেন তো একা না বেরোনোই ভালো। অলরেডি ফক্সের একটা ওয়ার্নিং বোর্ড দেখেছি আমরা, তো এইটা কিন্তু মাথায় রাখবেন। যে আমাদের রাজালিয়া এসে গেছি, খুঁজে খুঁজে বারও করেছে। জঙ্গল এরিয়ার মধ্যে বিচও কাছে, জঙ্গলও কাছে। বাহ, খুব দারুণ রেস্টুরেন্ট। এত ফরেনার, এখানে প্রচুর ফরেনার। এই জায়গাটা প্রিয়, এই জন্য ওদের শান্তিপ্রিয় জায়গা, সব অ্যাক্সেস আছে। বলছি ট্যাক্সি কথা এখন বলবে? দরকার নেই যান। হ্যাঁ, এখনো বলবো ছেড়ে দাও। পৌঁছে গেছি আমাদের হোটেলে আফটার 5 মিনিটস অফ ওয়াক। ডিনার ফিনিশ করে একটা 5 মিনিটস ওয়াক করলাম, কিছু কিছু জায়গা দেখালাম। খুব নির্জন জায়গা, এখানে জঙ্গলের মধ্যে নাকি শিয়াল টিয়ালও ঘুরে বেড়ায়। এদিকে আবার বেদানা গাছ। ওইটা কাজু বাদাম গাছ, জানো ওইটা কাজু বাদাম গাছ, ওই যে ওইটা। এটা তো বেদানা দেখলাম, এটা না না, ওইটা কাঠবাদাম গাছ। কাঠবাদাম ওটা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেদানার মতো রাখছিল ফটোগুলো। ওটা বেদানা নয়, কাঠবাদাম। কাঠবাদাম, এটা একটা আশ্রম না? আশ্রম টাইপের। আমাদের জালোর বিচের ভ্রমণ কাহিনীটা আমরা এখানে শেষ করছি। তো আশা করি আপনাদের এই অফবিট ট্যুরটা খুব ভালো লাগবে। যারা শান্ত নিরিবিলি পরিবেশে একটা নির্জন সমুদ্র সৈকতে এরকম একটা অ্যাডভেঞ্চার জায়গায় সময় কাটাতে চান, তারা একবার আসুন, এখানে ঘুরে যান, পায়ে হেঁটে এদিক ওদিকগুলো এক্সপ্লোর করবেন, এবং ডেফিনেটলি এটা আপনাদের খুব খুব ভালো লাগবে। সো থ্যাংক ইউ অ্যান্ড ডু লেট আস নো ইন কমেন্টস। এটাই আমাদের শেষ ব্লগ গোয়ার। প্রায় 13টা ব্লগ করেছি আমরা। 5 days 4 nights একটা প্যাকেজের আইডিয়া পেয়ে যাবেন এই ব্লগগুলো দেখলে। আর হ্যাঁ, ডেফিনেটলি আপনার সাবস্ক্রাইব করবেন, এটা একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি ব্লগগুলো আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ।